পিসির কি হাল হলো বলুন দেখি। যিনি নিজেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সমকক্ষ মনে করেন, অথচ তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি, তাই তিনি পশ্চিমবঙ্গটাকেই বিশ্ববঙ্গ বানিয়ে দিয়েছেন। সেই বিশ্ববঙ্গকে তিনি মনে করেন একটা আলাদা দেশ, এবং সেই দেশের তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী নন, তিনি প্রধানমন্ত্রী, তিনি সুলতানা। তিনি একাধারে সুলতানা, একাধারে প্রধানমন্ত্রী, আবার একাধারে পিসিমণি। সেই হীরক রানী, সেই রাজ্যের রানীর কি হাল হলো বলুন দেখি। তার চোখের দুকোণে কালি পড়ে গেছে, রাতে তিনি ঘুমোতে পারছেন না, ঘুম এলেও তিনি জেগে থাকছেন, আর সবাইকে বলছেন জাগুন জাগুন জাগুন, কেউ ঘুমোবেন না, রাত জেগে পাহারা দিন, ইভিএম পাহারা দিন, না হলে চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবো না, আমাকে বাঁচাতে, আমার মুখ্যমন্ত্রীর গদি রক্ষা করতে আপনারা সবাই জাগুন, আপনারা সবাই জাগুন। কি হাল বলুন তো দেখি। আর দেখলেও কষ্ট লাগে। আপনাদের কি কষ্ট লাগছে না? নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা এই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সত্যি পিসির কি দুর্দশা, কি করুণ অবস্থা, দেখলেও মায়া লাগে বলুন। যিনি 15 বছর ধরে এই রাজ্যপাট সামলেছেন, যিনি নিজেকে মনে করতেন এই রাজ্যের মানে দেশের, হ্যাঁ রাজ্য তো ভাবতেন না, এই দেশ, দেশের সাম্রাজ্ঞী, সেই রকম ভাবেই তিনি তার আচরণ করতেন। যখন তখন খুশি প্রধানমন্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য, কারণ তারা তো তার নিচে, তিনি তো বিশ্ববঙ্গের সাম্রাজ্ঞী, তিনি তো বিশ্ববঙ্গের সুলতানা। সেই সুলতানার কি করুণ দশা বলুন তো দেখি। যিনি কোনো দিন ভোটে বাইরে বেরোননি, শুধু ভোট কেন্দ্রে গেছেন, বিকেলবেলা ভোটটা দিয়েছেন। আমিও অপেক্ষা করেছি তার ভোট দেওয়ার জন্য, কারণ তিনি কখন বেরোবেন আমরা জানতাম। বিকেলে তিনি যখন যাবেন তখন আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, মানে ক্যামেরাম্যান সঙ্গে থাকতো। আমি তো সেই ইলেকট্রনিক্সের আগের থেকে শুরু করেছি, যখন খবরের কাগজে কাজ করতাম তখনও গিয়ে দাঁড়িয়ে থাকতাম। সেই পিসিমণি 29 তারিখ সকাল 7টা থেকে চরকি বাজির মতো ঘুরে বেড়ালেন। তার সাম্রাজ্য চলে যাচ্ছে, সাম্রাজ্যের পতন হচ্ছে, তিনি জেনে গেছেন। আইপ্যাক তাকে অনেক আগেই রিপোর্ট দিয়েছিল যে এবার রক্ষা করা সম্ভব নয়। তিনি সেই সব জেনেও তিনি একের পর এক পরিকল্পনা করে গেছেন, এবং ভোটের দিন চরকি বাজির মতো ঘুরেছেন। এই বয়সে বিভিন্ন জায়গায় গিয়ে বসে থেকেছেন, আর এখন বলছেন ইভিএম পাহারা দাও, না হলে সব শেষ হয়ে যাবে। গতকাল দুপুরে তিনি বলেছিলেন যে এই যে দেখানো হচ্ছে, যে জিনিসগুলো দেখানো হচ্ছে যে বিজেপি জিতছে, বিজেপি জিতছে, এগুলো সব বিজেপির পরিকল্পনা। মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে বিজেপি টাকা দিয়ে দেখাচ্ছে, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণটা কি বলুন তো? কোনো মিডিয়ার কোনো রিপোর্টার নাকি তাকে দিয়েছে হাস্যকর যুক্তি। বিজেপির এই রাজ্য অফিস থেকে নাকি একটার পরে সার্কুলার জারি করা হয়েছিল যে মিডিয়াগুলোকে, যে এই যে এক্সিট পোল, সেই এক্সিট পোল আপনাদের দেখাতে হবে। বিজেপি সার্কুলার দিল আর দেখিয়ে দিল। কেন দেখাবে তারা? কিন্তু পিসি বলছেন এটা দেখানো হয়েছে বিজেপির চাপে, আর মিডিয়া সেটা দেখিয়েছে। আসলে মিডিয়া ভয়ে দেখিয়েছে, আবার তার যুক্তি আছে কেন বিজেপি এটা করেছে। তিনি বলছেন বিজেপি হারবে, তাই যদি এক্সিট পোলে দেখানো হয় যে বিজেপি হারছে,
তাহলে শেয়ার মার্কেটে ধস নেমে যাবে। এই পশ্চিমবঙ্গ রাজ্যটা তো বিশ্ববঙ্গ, তাই পশ্চিমবঙ্গে যদি তৃণমূল সরকার চলে যায়, যে রাজ্যে 15 বছরে কোনো বৃহৎ শিল্পপতি আসেনি, বড় শিল্পপতি আসেনি, যে রাজ্য থেকে শিল্পপতিরা চলে গেছেন, যে রাজ্যে কলকারখানা একে একে বন্ধ হয়ে গেছে, সেই যে জমানায় এটা হয়েছে, সেই জমানার মুখ্যমন্ত্রী যদি পাল্টে যান, তাহলে শিল্প মহলে হাহাকার পড়ে যাবে, ফলে শেয়ার বাজারে বিরাট ধস নেমে যাবে। কে বলছেন? পিসিমণি বলছেন, আমাদের সাম্রাজ্ঞী বলছেন। তাই নাকি বিজেপি শেয়ার বাজারের ধস আটকাতে এই সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াকে বাধ্য করেছিল যে এই এক্সিট পোল দেখাতে হবে যেখানে বিজেপি জিতছে। তিনি বলছেন যে ওরা ভুল, তিনি এখনো বিশ্বাস করেন রাজ্যের মানুষ নাকি তাদেরই উজাড় করে ভোট দিয়েছে, এবং তিনি বলছেন 294-এর মধ্যে 300টাই পেয়ে যাবেন। ভাবছেন 294-এ 300টা, বাকি 6টা কোথা থেকে আসবে? সঙ্গে সঙ্গে বলুন মাথার না, এখন কি বলবেন আর ভেবে পাচ্ছেন না। সঙ্গে সঙ্গে অবশ্য পাল্টে নিয়েছেন যে না, ওটা 226 পাবেন, এবং হয়তো এমনও হতে পারে যে ওটা 230 হয়ে যাবে। তো এই হচ্ছে তার অবস্থা। তিনি সব জানেন, জেনে শুনে ওই কথা বলছেন, আর তারপরেই বলছেন, কর্মীদের বলছেন যে আপনারা জাগুন, জেগে রাত জেগে পাহারা দিন, স্ট্রং রুম পাহারা দিন, না জাগলে সব শেষ হয়ে যাবে। তারপরে বলছেন আমিও রাত জাগবো। যা শুনে না আমি চমকে গেছিলাম, আপনারাও নিশ্চয়ই চমকে গেছিলেন, যে এই রাজ্যের সাম্রাজ্ঞী, যিনি প্রধান বিরোধী দলনেত্রী ছিলেন, যখন থেকে তিনি ভোট লড়ছেন কোনোদিন তিনি ইভিএম পাহারা দেননি, কোনোদিন তিনি ভোট গণনার সময় যাননি। তিনি বলছেন আমিও রাজ্যকে পাহারা দেব, আমি যদি পারি আপনারা পারবেন না কেন? 24 ঘন্টা পাহারা দেবেন। একজন যারা পাহারা দেবেন তারা যখন চলে যাবেন, অন্যজন তার আগে চলে আসবে, আর কাউন্টিং এর দিন আমি গণনা কেন্দ্রে থাকবো। মানে আকাশ থেকে পড়ার অবস্থা। পিসিমণি নিজে গণনা কেন্দ্রে থাকবেন, তিনি নিজে গণনা কেন্দ্রে থেকে তার হারটা দেখবেন। অথচ পিসিমণি অনেক আগেই জেনে গেছেন যে তিনি হারছেন, তা সত্ত্বেও তিনি কেন এসব করছেন? আসলে সেই বলে না, আশায় বাঁচে চাষা। তিনি আশায় রয়েছেন যদি কিছু একটা অলৌকিক ঘটে যায়, তাহলে হয়তো তিনি আবার জিতে যাবেন, হয়তো তার দল আবার ক্ষমতায় আসবে, তিনি আবার বাংলার মসনদে বসবেন, তিনি বাংলার সুলতানা হিসাবে আবার সাম্রাজ্য চালাবেন। কিন্তু সে উড়ে বালি, সেটা তো হওয়া সম্ভব নয়। তার নেতা নেত্রীরাও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। কুণাল ঘোষ তো কালকে দুপুর থেকে, কুণাল ঘোষ এবং শশী পাজা দুজনেই চলে গেছিলেন সেই আকাশবাণীর উল্টো দিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে ইভিএম গুলো রাখা আছে, স্ট্রং রুম, সেখানে তারা বলছে এইখানে কারচুপি চলছে, ভেতরে লোক দেখা গেছে। আসলে সিসি ক্যামেরা রয়েছে, বাইরেও টিভি রয়েছে, যাতে এই বিভিন্ন দলের লোকেরা সেখানে বসে দেখতে পারে ভেতরে কি হচ্ছে। তারা দেখছে লোক নড়াচড়া হচ্ছে, বলছে ওইখানে কারচুপি হচ্ছে, ওখানে কারচুপি হচ্ছে। কি হচ্ছিল জানেন? আসলে নির্বাচন কমিশন থেকে আগেই প্রত্যেককে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল যে যে ব্যালট পেপার যেগুলো আছে সেই ব্যালট পেপারগুলোকে বাছাই করা হবে, বিভিন্ন কেন্দ্রের ব্যালট পেপার আলাদা করা হবে। কিন্তু তৃণমূলের জাননি কেউ, তখন তারা তো সেগুলো বাছাই করছেন, আর সেই জন্যে তারা গিয়ে হইচই জুড়ে দিয়েছেন। স্ট্রং রুম নয়, যেখানে ইভিএম গুলো রয়েছে সবার সামনে, সেখানে তালা দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে, সেগুলো না,
অন্য ঘরে যেখানে ব্যালট পেপার রাখা হয়েছিল সেইখানে গিয়ে সারা দিন রাত পর্যন্ত শশী পাজা আর এই কুণাল ঘোষ দুজনে একেবারে পিচ রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখালেন। তারপরে রাতের দিকে তাপস পালও সেখানে চলে গেছিলেন, সন্তোষ পাঠকও সেখানে চলে গেছিলেন। দুই তরফের সমর্থকদের মধ্যে একটা স্লোগান যুদ্ধ চলে। তারপরে তারা সেখান থেকে পাততাড়ি গুটিয়েছে, কারণ নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে প্রত্যেককেই তো নোটিশ পাঠানো হয়েছিল, মেল করা হয়েছিল, কি করা হবে সেটাও করা হয়েছিল। ফলে শেষ পর্যন্ত তাদের এই যে অপপ্রচার ধোপে টেকেনি। তাই এবার তারা আরো কি করছে, নির্বাচন কমিশন ঠিক করেছে যে কাউন্টিংয়ের দিন একজন করে ওই কাউন্টিং সুপারভাইজার রাখবে বা দুজন করে কাউন্টিং সুপারভাইজার থাকবে। মানে প্রত্যেকটা জায়গাতে কাউন্টিং যেখানে হবে সেখানে তো যারা কাউন্টিং যে মেশিনগুলো খুলবেন, যারা এই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ছিলেন তারাই কিন্তু খুলবেন। সেখানে এজেন্টরাও থাকবে, বিভিন্ন দলের দেখিয়ে সব কিছু দেখিয়ে খুলবেন। এবং এখানে কিন্তু কারচুপি হয়। গতকালের ভিডিওতে আমি বলেছি যে ধরুন বিজেপি বেশি পেয়েছে, 700 ভোট পেয়েছে, তৃণমূল সেখানে 500 পেয়েছে। দেখা গেল যে সিটে লেখা হলো তৃণমূল 700 বিজেপি 500 এবং সেটাই সই করিয়ে নেওয়া হলো। এই কারচুপিগুলো হয়। সেই কারচুপির আটকাতে নির্বাচন কমিশন ওখানে কাউন্টিং সুপারভাইজার রাখার চেষ্টা করেছে, রাখবে। এবং সেখানে রাজ্য সরকারি কর্মচারী রাখবে না, রাখবে হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী। ব্যাস, পিসির ঘুম ছুটে গেছে। কল্যাণকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, কল্যাণ গিয়ে সেখানে হাইকোর্টে মামলা করেছেন। সে কি কান্নাকাটি যে এটা হতে পারে না, এটা আমরা মানব না, আমাদের এই কেন্দ্রীয় সরকারের কর্মচারী শুধু চলবে না, মানে রাজ্য সরকারের কর্মচারী নিতে হবে। কাদের নিতে হবে? রাজ্য সরকারি কর্মচারী তো এই সরকারের বিরোধী, কারণ তাদের কুকুর বলেছে, তারা ঘেউ ঘেউ করে। তাহলে তারাই বাছাই করে দেবেন যে কাদের নিতে হবে। যারা তৃণমূলের সমর্থক, যারা জিতলে পরে, তৃণমূল জিতলে পরে যারা আবির খেলবেন, সবুজ আবির খেলবেন, সেই সমস্ত কর্মচারীদের বাছাই করে তারা দেবেন। সেখানে তারা গেছেন, কিন্তু হাইকোর্ট পুরো নাকচ করে দিয়েছেন। হাইকোর্টের বিচারপতি বলেছেন নির্বাচন কমিশন কোনো অবৈধ কাজ করেনি, আইন মেনেই করেছেন। একটা কথা কিন্তু পরিষ্কার, কালকে আমি যে ভিডিওতে বলেছিলাম না যে কারচুপিটা হয়, তাহলে তৃণমূলও কিন্তু জানে ওই কারচুপি করা যায়। আর কারচুপি করতে হলে রাজ্যের সরকারি কর্মচারী রাখতে হবে, রাজ্যের লোক রাখতে হবে, তাদের অনুগত চটি চাটাদের রাখতে হবে। কিন্তু সেটাও ভেস্তে গেল। তারপরেও কিন্তু পিসিমণি এই যে তার যে স্ট্রং রুম, তার ইভিএমগুলো যেখানে রাখা হয়েছে সেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেখানে তিনি চলে গেছেন। আচ্ছা বলুন তো কেন তিনি ওখানে চলে গেলেন? তিনি তো জানেন হারবেন। ওই যে বলেছি, খড়কুটো আঁকড়ে ধরতে চাইছেন, এখনো তিনি আশা করছেন যে তিনি জিতবেন। তাই তিনি সেখানে চলে গেছেন রাত 8টার সময়। যিনি কর্মীদের বলেছিলেন রাত জাগুন রাত জাগুন, তিনিই রাত জাগতে চলে গেছেন। সেখানে গিয়ে বৃষ্টির মধ্যে সেখানে তিনি গেছেন। কত তার উৎকণ্ঠা! বৃষ্টির মধ্যে সেখানে গিয়ে স্ট্রং রুমে 4 ঘন্টা বসেছিলেন। রাত 12টার পর সেখান থেকে তিনি বেরিয়েছেন, কারণ তার এতই আতঙ্ক। কিন্তু সেখানে যথারীতি শুভেন্দুর অধিকারীর নির্বাচনী যে এজেন্ট, আইনজীবী, তিনি সারাক্ষণ নজর রেখেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে উনি কিছুই করতে পারেননি, তিনি অনৈতিক কোনো কাজ করতে পারেননি। আমার যে এজেন্ট আইনজীবী, তিনি সারাক্ষণ নজর রেখেছিলেন। ফলে পিসিমণি কিছুই করেননি। পিসিমণির ঘুম ছুটে গেছে, পিসিমণি আর ঘুমোতে পারছেন না। 4 তারিখের পর কি হবে? বেলা 12টার পরে তিনি কি সাংবাদিকদের মুখোমুখি হবেন? সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কি আর তার অবস্থা থাকবে? কারণ গতকাল আজকের চাণক্য বলে আরও একটা যে সমীক্ষক দল,
তারা তো জানিয়ে দিয়েছে সে বিজেপি 200-র কাছাকাছি পাবে, 192 পেয়ে যাবে। মানে ঝড় যে উঠেছিল, আমি বলেছিলাম সেই ঝড় কোথায় গিয়ে যে থামবে সেটা কেউ জানে না। পিসিমণির আইপ্যাক কিন্তু পিসিমণিকে সেই ঝড়ের খবর দিয়ে দিয়েছেন। তাই এখন পিসিমণি শুধু তার সম্মান বাঁচানোর জন্যই লড়াই করে যাচ্ছেন। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।